মুখ্যমন্ত্রী ডাকে সংহতি যাত্রা। শিলিগুড়িতে নিজের বাড়িতে রাম ভজন শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। কাকিনাড়ায় ৮ লক্ষ প্রদীপ দিয়ে তৈরি রামের মূর্তি। অন্যদিকে জলপাইগুড়িতে প্রাক্তন যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের অর্ধনির্মিত রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। তার প্রতিবাদে রাম বাদে অন্য দেবদেবীর পুজো করলেন। গোটা দেশ জুড়ে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন ঘিরে উন্মাদনা। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালার। যদিও গোটা মন্দির এখনো সম্পূর্ণ হয়নি, তার আগেই মন্দির উদ্বোধন নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। একদিকে রাম মন্দিরের উদ্বোধন, অন্যদিকে এ রাজ্যে মুখ্যমন্ত্রীর ডাকে সর্বধর্ম সমন্বয়ে সংহতি মিছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ধর্ম যার যার, উৎসব সবার। সে কথা মাথায় রেখেই এদিনের মিছিলে সামিল সর্বস্তরের সর্বধর্মের মানুষ। নিজের বাড়িতেই রাম ভজন গাইলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। উদ্ভূত পরিস্থিতিতে জলপাইগুড়ি শহরে প্রাক্তন যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় তথা পুরসভার উপপুরপ্রধান রাম বাদে একাধিক দেবদেবীর পুজো করলেন। সোমবার শহরের থানা মোড়ে মঞ্চ করে শিব, কালী, দুর্গা, গণেশ, রাধাকৃষ্ণ পুজোর আয়োজন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে জলপাইগুড়ি জেলার নাগরিক মঞ্চের জনঐক্য যাত্রা। তৃণমূলের যুব প্রাক্তন জেলা সভাপতি তথা উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন, অর্ধনির্মিত রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে, প্রতিবাদে এই পুজো। যে মন্দিরে মাথা চূড়া তৈরি হয়নি, তার মানে দেহের মাথা নেই এবং পতাকা নেই, মানে ঈশ্বরের চুল নেই। যেখানে মাথা, চোখ, নাক, চুল নেই, তার বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, এর চেয়ে বড় অধর্ম আর হয় না। বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাম মন্দির হচ্ছে। যেখানে রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে সেটা সুপ্রিম কোর্টের রায়, ভারতীয় জনতা পার্টির রায় না। দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে ওখানে রাম মন্দির হবে। সে উদ্বোধন বিজেপির সভাপতি করছেন না, 130 কোটির ভারতবাসীর প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো কাকিনাড়া 6 নম্বর গলিতে 8 লক্ষ প্রদীপ দিয়ে তৈরি করা রামের মূর্তি। তৃণমূল নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে এবং তার স্ত্রী ভাটপাড়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জ্যোতি পাণ্ডের উদ্যোগে খোলা হলো মন্দির। সোমবার সকাল থেকে বিশেষ পুজোর আয়োজন মন্দিরে। আমরা বঙ্গভূমিতে ব্যারাকপুরে কাকিনাড়া গলি নম্বর 6-তে জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে 8 লাখ প্রদীপ দিয়ে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামজির প্রতিবিম্ব আকার তৈরি করে তার পূজা প্রার্থনা আরাধনা করার জন্য এগিয়ে পড়েছি। যদি আমাদের এটা আমাদের পার্টি উচ্চ নেতৃত্ব নিশ্চয়ই লক্ষ্য রাখছেন, এই ধরনের যদি কোনো পার্টি বিরোধী কোনো কাজ যদি কেউ করে থাকেন, আমার ধারণা পার্টি ঠিক ব্যবস্থা নেবে। কলকাতা টিভি।